আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই তো আজকে আমি ইলিশ মাছ রান্না করব। মেয়ের আবদার ইলিশ মাছ খাবে, তাই তার বাবা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে চলে আসছে, যে বলা সেই কাজ। এই তো আমার ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আমি এখানে বেটে নিয়েছি। বেটে সরিষার তেল দিয়ে আমি মিক্সড করে নিয়েছি। এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া সবই আছে। তারপরে 2টা শুকনো মরিচ দিয়েছিলাম, তো কেমন জানি ছাবড়া ছাবড়া হয়ে গেছে। সমস্যা নেই, তাও রান্না হবে। চলুন তাহলে রান্না করে নিই। প্রথমে আমি তেল গরম করতে আগে থেকে দিয়ে দিয়েছিলাম। এই তো মশলাগুলো আমি ভেজে নেব, ভালোভাবে কষাই নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মাছগুলো এখানে দিয়ে দিব। ভালোভাবে এই তো দেখুন কষানো আমার হয়ে গেছে। আমি এখন এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দেখতে কেমন সাইজের হয়েছে জানি না, তবে আমি একটু বড় বড় পিস করে কাটা হয়েছে। এখানে ছোট মনে হচ্ছে ক্যামেরায় দেখে, কিন্তু এখানে একটা বড় সাইজেরই মাছ আছে। আমার মেয়ে তো পাশে বসে থেকেই দেখছে আমার রান্না কেমন হচ্ছে। এই তো দেখুন আমার ভালোভাবে মাছগুলো কষানো হয়ে গেছে। একটু মাছগুলো আমি ঢং করে একটু নাড়াচাড়া করে নিলাম, একটু ঢং করলাম। দেখুন এই তো আমার ঢং শেষ হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিলাম, একটু বেশি করে আমি পানি দিয়েছি। আমাকে ইলিশ মাছের ঝোলটা খুব ভালোই লাগে খেতে। আপনাদেরকে কেমন লাগে আমি জানি না, কিন্তু ইলিশ মাছের ঝোলটা আমাকে খুবই ভালো লাগে। এই তো দেখুন আমার ইলিশ মাছের তরকারি ফুটে গেছে। আবারও একটু ঢং করে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন তরকারিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে আমাকে জানাবেন। আমরা তো সবাই ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করি। মাশাআল্লাহ, ইলিশ মাছের তরকারির রান্নাটা দেখুন কত সুন্দর এসছে, কালারটাই কত সুন্দর এসছে। খেতেও খুব মজা হয়েছে। পাতলা করে একটু ঝোল করছি, বেশি করেই ঝোল করেছি। ক্যামেরাতে কেমন মনে হচ্ছে দেখুন, অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।